দূরত্বমা দিচ্ছে ঢাক, দূরত্বমা দিচ্ছে ঢাক, নির্ভয়া দিচ্ছে ঢাক, মা বোনেরা দিচ্ছে ঢাক। দূরত্বমা তোমার মায়ের চোখের জল ব্যর্থ হতে দিচ্ছে না, দেব না। তোমার মায়ের চোখের জল ব্যর্থ হতে দিচ্ছে না, দূরত্বমা তোমার মায়ের চোখের জল ব্যর্থ হতে দিচ্ছে না, তোমার মায়ের চোখের জল ব্যর্থ হতে দিচ্ছি না, তোমার মায়ের চোখের জল ব্যর্থ হতে দিচ্ছি না। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলা নিউজ। এই মুহূর্তে সাগরদিঘি বাস স্ট্যান্ডে রয়েছে, লাইভ দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে সাগরদিঘি মূলত ছাত্র, যুব এবং প্রত্যেকটি সর্বস্তরের মানুষ ওদের বনের যন্ত্রণা মানছি না, মানব না, ওদের বনের যন্ত্রণা ভুলছি না, ভুলব না। আমরা তো আর সইব না, মুখ বুঝে রইব না। দেখছেন সরাসরি নির্ভীক বাংলা নিউজ লাইভে। এবং এই মুহূর্তে সাগরদিঘি বাস স্ট্যান্ড মূলত ছাত্র যুবদের দখলে। নাম বলো, নাম বলো, তুমি তো করো করে দাও। তোমার আমার বাংলায়, তোমার আমার বাংলায় হুমায়ুনের কিশোর, হুমায়ুনের কিশোর,
মা মেয়েরা কিসব, ও মা মেয়েরা কিসব, ও ভাইয়েরা কিসব, ও বাবাদেরা কিসব, পুরুষদেরা কিসব, নারীদেরা কিসব, উঁচু করো কণ্ঠস্বর, এই ডাক্তারদেরা কিসব, সিস্টারদেরা কিসব, এবার আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা আমাদের সঞ্চালন করবে আমাদের ভাই পিন্টু সরকার। আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই মিলে দেশের স্বার্থে, আমাদের স্বার্থে এতটা ভোট আমরা হাসলাম। আমরা 5 মিনিট আমরা উল্লেখ করছি, প্লিজ বসে যান সবাই, দয়া করে সবাই একটু বসে যান। সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় সাগরদিঘি থানা পাশে থেকে সহযোগীর হাত বাড়িয়ে থেকে খুব সুন্দরভাবে আমরা এই কর্মসূচি করতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন সকলকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যতক্ষণ এই পথে আমাদের সঙ্গে হেঁটেছেন, এই পথে একটাই হেঁটেছে আমাদের মা বোনদের জন্য, আমাদের পরিবারের জন্য। যারা আজকে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে বিগত দিনে, যারা এখনো শাস্তি পায়নি, তাদের দাবিতে শুধুমাত্র আর্থিক করে বৃহত্তমের জন্য নয়, বিগত দিনে যারা এখন পর্যন্ত শাস্তি পায়নি, কোনো ধর্ম নয়, কোনো সাপ নয়, ধর্ম সাপ রাজনীতি মানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিসের জন্য? শুধুমাত্র আমাদের পরিবার, আমাদের আগামী দিনের যেন আমরা সুরক্ষিত থাকতে পারি। সব ছেলেরা নয়, সব ছেলেরা খারাপ নয়। আমরা তারই প্রতিবাদে মহিলাদের সুরক্ষিতের জন্য আমরা এই পথে নামা। কাদের স্বার্থে? আমাদের 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 আপনাদের স্বার্থে। তাই সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, এই পথে আমরা প্রায় সাগরদিঘির মানুষ এবং সাগরদিঘির বাইরের মানুষ আমাদেরকে সহযোগিতা করে প্রায় 2000 মানুষ আমাদের পথে হেঁটেছেন। তিনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের যদি আমাদের ডক্টর বাবুরা যদি কেউ উপস্থিত হয়ে থাকেন আমাদেরকে বলবেন। আমাদের যদি কোনো ডাক্তারবাবু এখানে উপস্থিত থাকেন তাহলে এখানে আসবেন। আমাদের উপস্থিত থাকার কথা ছিলেন, এখানে যদি এসে থাকেন তাহলে অবশ্যই আসবেন। ডক্টর আমিনুল ইসলাম দেখছেন এই মুহূর্তে সাগরদিঘি বাস স্ট্যান্ড মূলত ছাত্রছাত্রীদের দখলে। একটাই দাবি, একটাই পথ, সমস্ত স্তরের মানুষের একটাই দাবি, আরজি করের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায়। এতক্ষণ লাইভ দেখছিলেন, হাঁটছিলেন মিছিল শেষে বাস স্ট্যান্ড মূলত ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষজনের দখলে। এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সুস্থভাবে মশাল মিছিল, মশাল জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের একটাই দাবি, আরজি করের বিচারের দাবিতে। সাগরদিঘির বুকে এক বিরল চিত্র এবং বিরল মিছিল, বিরল প্রতিবাদ দেখল সাগরদিঘির মানুষ।